জীবনে জাদুর মতো পরিবর্তন দেখতে চাও? তুমি কি এমন কিছু দেখতে চাও তোমার জীবনে যেটা তোমার সীমাবদ্ধ বুদ্ধি দ্বারা ব্যাখ্যা করা সম্ভব নয়? তুমি কি চাও এমন অলৌকিক পরিবর্তন যেটা মানুষ দেখে বলবে এটা তো একরকম জাদুর মতো? তাহলে তাহাজ্জুদ, ইস্তেগফার ও দুরূদকে আঁকড়ে ধরো। একজন বোন লিখেছেন, 2020 সাল থেকে জীবনে যা চেয়েছি তাই পেয়েছি। প্রায় সকল হালাল ইচ্ছাই আমার পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা উত্তম জীবনসঙ্গী, সন্তান এবং মনের মতো সংসার দান করেছেন। বারাকাপূর্ণ উত্তম রিজিকের ব্যবস্থাও তিনি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যে জীবনে তাহাজ্জুদ, ইস্তেগফার, দুরূদের পরিমাণ বেশি হয়ে থাকে, সেই জীবনে প্রশান্তিও বেশি হয়। হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি, তাহাজ্জুদের তৃপ্তি পাওয়ার চেষ্টা করেছি, পাশাপাশি অবসর সময়ে ইস্তেগফারের হালাতে থাকার চেষ্টা করি, আর জুমার দিনে দুরূদের উপর থাকার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। আজ আমি যা কিছু পেয়েছি সকল কিছুই তাহাজ্জুদ, ইস্তেগফার ও দুরূদের বরকতে। ঘটনা ১। 12ই রমজান, বৃহস্পতিবার। আসরের সময় এক বিপজ্জনক খবর পেলাম। আল্লাহর উপর ভরসা করে দুরূদ পাঠ শুরু করে দিলাম। 13ই রমজান শুরু হওয়ার আগেই আমার আল্লাহ আমাকে সেই বিপদ থেকে রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ। অথচ এই বিপদ থেকে এত দ্রুত রক্ষা পাওয়া আমার কল্পনাতেও ছিল না। ঘটনা ২। পরশুদিন বাসায় ফেরার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে, সাথে আমার মেয়েও ছিল। অটোরিকশা সহ আমরা ডান পাশে পড়ে গেছি। আমি নিজেও ছিলাম ডান পাশেই। রিকশা আমার উপরেই পড়েছিল। আল্লাহর অশেষ রহমতে বেঁচে গিয়েছি, আলহামদুলিল্লাহ। শুধু হাতের কবজিতে একটু ব্যথা পেয়েছি, আর কোথাও কিছু হয়নি। মেয়েরও কিছু হয়নি, আলহামদুলিল্লাহ। ওই মুহূর্তে আমি ইস্তেগফারের হালাতে ছিলাম। গত 2 মাস ধরে কাউন্টার মেশিন দিয়ে ইস্তেগফার ও দুরূদ পড়েছি, আর পাশের প্রতিটা ঘটনা যেন মিরাক্কেলের মতো ঘটে যাচ্ছে। যখনই আমি আমার জীবনের দিকে তাকাই, তখনই আল্লাহর অশেষ রহমতের ছোঁয়া যেন দেখতে পাই। তাহাজ্জুদ রাতের সেই নীরব সময়ে, যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলো, হে আমার রব, আমি অসহায়, তুমি আমায় সাহায্য করো। তাহাজ্জুদের দোয়া বাতাসে কখনোই হারিয়ে যায় না, বরং সেটা উঠে যায় ওই আসমানের দরজায়। ইস্তেগফার, তুমি যখন আস্তাগফিরুল্লাহ বলো, তখন তুমি শুধু একটা কথাই উচ্চারণ করছো না, তোমার পিছনের বোঝাগুলো নামিয়ে রাখছো। ইস্তেগফার এমন একটা চাবি যা বন্ধ রিজিক খুলে দেয়, দুশ্চিন্তা দূর করে, আর রহমতের দরজাও খুলে দেয়। ইস্তেগফারের হালাতে থাকলে সমস্ত পেরেশানি দূর হয়ে যায়, আর রহমতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। যে অন্তর আল্লাহর জিকিরে থাকে, সেই অন্তরকে ওয়াসওয়াসা দিতে শয়তানও ভয় করে। দুরূদ, তুমি যখন নবীজির উপরে দুরূদ পড়ো, তখন তুমি শুধু তার প্রতি ভালোবাসাই প্রকাশ করছো না, তুমি নিজেই রহমতের স্রোতের মধ্যে ঢুকে পড়ছো। দুরূদ এমন এক আমল যার মাধ্যমে দোয়া দ্রুত কবুল হয়ে যায়। তুমি হয়তো জানোই না, দুরূদের ওসিলায় আল্লাহ তোমার সমস্ত সমস্যাগুলো সহজ করে দেন। তাহাজ্জুদ, ইস্তেগফার এবং দুরূদ, এই 3টি আমল তুমি যদি প্রতিনিয়ত করতে পারো, তাহলে তোমার জীবনের অলৌকিকতা দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে। কারণ যে মানুষ আল্লাহকে আঁকড়ে ধরে, আল্লাহ তাকে এমন অলৌকিকভাবে সাহায্য করে যা তার কল্পনারও বাইরে থাকে।